যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেক সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, যেটা প্রাকৃতিক পরিবেশ আমাদের আল্লাহর তৈরি। আসলেই এই প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর, আর বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে সেটা এখানে আমি না আসলে বুঝতে পারতাম না। আমার জীবনে প্রথম আমি আজকে নীলগিরি থেকে ঘুরে গেলাম এবং নীলগিরি সম্পর্কে আরও ভিডিও আছে, ভিডিও আমি ছাড়বো অবশ্যই। সবাই আমার পেজে ফলো রাখবেন। অবশ্যই নীলগিরি সম্পর্কে সব ধরনের ভিডিও পাবেন। আমার যাওয়ার পথে রাস্তায় কী ধরনের কত সৌন্দর্য সংস্কৃতি আছে আমি সব দেখানোর চেষ্টা করব। সবগুলো আমার ভিডিও করা আছে এবং সবাইকে দেখাবো। সবাই ভিডিওগুলো দেখবেন, সহযোগিতা করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যারা এখনও বান্দরবন নীলগিরি ঘুরতে আসেননি অবশ্যই সবাইকে বলবো সবাই অবশ্যই ঘুরতে আসবেন। এখানে অনেক সৌন্দর্য, এখানে আপনারা আসার জন্য থাকার মতো এখানে ব্যবস্থা আছে, সবাই আসে থাকতে পারবেন। দরকার হলে এখানকার আবহাওয়া অনেক সুন্দর এবং অনেক ঠান্ডা, প্রবল বাতাস, মৃদু ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন এসির আসতেছে। এই গরম লাগবে, এই এসি লাগবে, নাতিশীতোষ্ণ জায়গা। যা বলবো আর এই যে দেখেন রাস্তাঘাটে বেশি গরু দেখে মনে হচ্ছে যে একটা গ্রাম্য জায়গা চলে এসে, গ্রামে চলে এসেছে, নিজের গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা এবং রাস্তার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা, উঁচু রাস্তা, উঁচু পাহাড় পর্বত। হ্যাঁ, অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দূরে ওই মেঘাচ্ছন্ন এখানের মেইন ভিউটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পাহাড়ের উপরে একটা মেঘের আস্তরণ জমে আছে, যাতে মনে হয় যে ওই মেঘটা পাহাড়ে এসে ঠেকে গেছে। যেমন আমরা শীতকালে কুয়াশা দেখি, কুয়াশায় যেমন একটু থেকে সামনের দিক দেখা যায় না, এখানে যখন এখানকার মেইন ভিউটা দেখা যায় সকালবেলা এবং বিকালবেলা। সকালবেলা বা ভোর 5টা-6টার দিকের ভিউটা অনেক সুন্দর লাগে এবং যা দেখার মতো। আর সেটা আমি কখনো দেখতে পারিনি, কারণ এখানে আমার দেখার সৌভাগ্য ছিল কোনো আমি এক জায়গায় ছিলাম, সেখানকার এই বান্দরবনের মধ্যে পাহাড়ি এলাকায় ছিলাম, যার কারণে ওখান থেকে সকালে ওঠার পর আমি সকালের ভিউটা দেখেছি। অবশ্য অনেক সুন্দর লাগে সকালের ভিউটা দেখতে। আর যখন সন্ধ্যাবেলা হয় তখনকার ভিউটাও বেশ মেঘ জমে পাহাড়ের ওপর। এই মেঘগুলো দেখতে এখানে দেখার মতো জায়গা, সুন্দরতা আছে মেঘের ঘনঘটা মেঘ, মেঘের খেলাধুলা, এটাই হচ্ছে সবচেয়ে মেন সৌন্দর্য। এই সৌন্দর্যটাই দেখার মতো। তাছাড়া আরও একটা দেখার মতো যেটার জন্য আমরা আসি সেটা হচ্ছে ওই দূর থেকে অনেকগুলো পাহাড়, যেমন আমরা 3D গুগল ম্যাপে যেরকম দেখতে পাই যে ম্যাপ দূর মানে পুরা ম্যাপটা এমন সুন্দরভাবে দেখা যায় পাহাড়ি এলাকাগুলো, সেম এরকমটাই লাগে। এই জায়গাগুলো দেখতে বেশ এরকম সৌন্দর্যের মতো। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যারা আসেননি এখনও ঘুরে যাননি তারা অবশ্যই ঘুরে যাবেন, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন। আমাদের বাংলাদেশে এখনও প্রায় অনেক জায়গা আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। এই যে এদিকে আমার পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগে দূর থেকে। আর রোদের জায়গাটা তো দেখতে আরও কী বলবো, আর অনেক সুন্দর লাগে ভাই। যারা এখনও আসেননি, এই সৌন্দর্য উপভোগ করেননি, অবশ্যই সবার কাছে দেখলো মৌমাছি সামনে মৌমাছি চলে আসছিল। সবার কাছে রিকোয়েস্ট থাকলো, যারা এখনও এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেননি অবশ্যই আসবেন, এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আর যারা আসছিলেন তারা তো অবশ্যই দেখছেন, অবশ্যই তারা তো জানেন যে এই সৌন্দর্যগুলো কীরকম, তারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন। তো সবচেয়ে ভালো লাগে যখন আপনারা আসবেন, বিশেষ করে খোলা গাড়ির ছাদে আসবেন, মানে গাড়ি খোলা এরকম যাতে আসবেন, তাহলে মনে করেন জার্নির ভিউটা অনেক সুন্দর লাগবে এবং অনেক ভালো লাগবে। তো ভিডিওটাতে আমি বড় করব না, এখানেই শেষ করে দিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।